আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমরা আমাদের পুরনো বাড়িতে গেছিলাম। দরজা খুলেই দেখি পেয়ারার অবস্থা খুব খারাপ। পেয়ারা পুরো আঙিনা পেয়ারা দিয়ে পড়ে আছে। তো এটা দেখে খুব মন খারাপ হয়ে গেল। তবুও আমি গাছের দিকে তাকাই দেখি এত পরিমাণ পেয়ারা ধরে আছে, যা দেখে একদম অবাক হয়ে গেছে আমি। তো ভাবলাম একটা ভিডিও করে রাখি আর আপনাদেরকেও দেখাই। মানে এত পেয়ারা নষ্ট হয়ে গেছে, তবু গাছে এত পরিমাণ পেয়ারা ধরে আছে, কোনো বাধাই 4টা 5টা করে পেয়ারা ধরে আছে। তো আমি আসলে যেগুলো হাতে ধরতে পারতেছিলাম ওইগুলো আর কি নাড়তে দেখতেছিলাম যে আসলে পেয়ারাগুলো কীরকম হয়েছে। আর অনেকগুলো পেয়ারা গাছেই পাখি খেয়ে রাখছে। তো অযত্নের কারণে এরকম হয়ে গেছে। যেহেতু ঝড় বৃষ্টি বাদলের দিন আর আমরা আসিও না তেমন, যার কারণে সবগুলো বেশিরভাগ পেয়ারা নষ্ট হয়ে গেছে। তবুও এত পরিমাণ পেয়ারা ধরে আসছে গাছে যে কোনো হিসাব করা যাবে না। আর এইগুলো পেয়ারা নিচে পড়েছিল, তো আমি এখান থেকে কুড়ে নিছি, নিয়ে দেখতেছিলাম যে পোকা আছে কিনা। তো ভালো করে দেখলাম যে না, আসলে পোকা নাই। তারপরে তাও আমি ভালো করে দেখতেছিলাম। তারপরে আমি এক এক করে সব কিছুই পেয়ারা ভালো মতো করে দেখতেছিলাম যে এত পরিমাণে পেয়ারা আসলে ধরা অসম্ভব। মানে কোনো কেমিক্যাল ইউজ নাই, কোনো কিছু নাই, তবুও এত পরিমাণ পেয়ারা ধরছে। মানে কি আর বলবো, আমি বলতেই পারতেছি না সঠিকভাবে। তারপরে আমি সব কিছু দেখতেছিলাম। পরে আমি দূর থেকে দেখতেছিলাম যে দুটা এত সুন্দর পেয়ারাকে পাখি খেয়ে ফেল দিছে। মানে পাখি পোকা যায় যেটা পাইছে সেটা খেয়ে ফেল দিছে। গাছে এরকম উপর দিকে আরও আছে, পেয়ারার কারণে গাছে হালাই গেছে। তো আমি এখান থেকে একটা পেয়ারা নিয়ে কামড় দেখে আমি খেয়ে দেখতেছিলাম। আসলে এত পরিমাণ মজা আর রসালো, আমি বললাম পোকা আছে, কিন্তু না। তো আপনারা যদি আমাদের পুরোনো বাড়িতে আরও অনেক ফলের গাছ আছে, আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন। আমার